হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আজ একদম সকাল থেকে তোমাদের সামনে আসিনি, 10টা বাজে। 10টা থেকে ব্লগটা শুরু করছি, যেহেতু আজ সকালে অনেক কটা কাজ ছিল আর শরীরটা দিচ্ছিলও না। তো আস্তে আস্তে কাজগুলোকে শেষ করেছি। এখনও অনেক কটা কাজ বাকি আছে, সব কমপ্লিট করা হয়নি। আজ বাড়িতে আবার ইতু পূজা আছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের কার কার বাড়িতে ইতু পূজা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ পূজা আছে, যার জন্য আমাকে ঝটপট করার চেষ্টা করছি। হয়তো উঠছে না, বললাম না যে শরীর দিচ্ছে না। তো দেখা যাক কতক্ষণে সব কিছু কমপ্লিট করতে পারি। তোমরা দেখতে থাকো, অবশ্যই সাথে থেকো, দেখতে পাবে। তো চলো। স্নান করে ফ্রেশ হয়ে পুজোর সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরের আসনের সামনে। যেহেতু আজ বাড়িতে ইতু পূজা আছে, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, সেই ইতু পূজার কারণে আজ বাড়িতে ঘট স্থাপন করব। সেই জন্য ঘট দুটিকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি স্থাপন করতে। তো শাশুড়ি মা এই প্লেটের মধ্যে কাদামাটি ভরে দিয়ে গেছিলো, তো সেই কাদামাটির মধ্যে এই ঘট দুটিকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। তারপর একে একে সাজিয়ে নিচ্ছি। ওই যে হরিতকি দিতে হয়, তো সেই হরিতকিগুলোকে কাদামাটির মধ্যে বসিয়ে দিলাম। তারপর ওই যে তিল জব ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি, যেহেতু ঘটে সিঁদুর দিতে হয়, তো সিঁদুর গুলে নিয়েছিলাম, গুলে নিয়ে লাগিয়ে নিলাম সেই সিঁদুর আবার একটু ভগবানদেরকেও পরিয়ে দিলাম। তারপর এই যে ঘটগুলিকে সাজিয়ে নেওয়ার জন্য ধান, দূর্বা, তারপর মূলার ফুল, সর্ষে ফুল দিয়ে দেব, কারণ এগুলো ঘটের মধ্যে দিতে হয়। তো সেই জন্য এগুলোকে একে একে দিয়ে দিয়ে সাজিয়ে নিয়ে নেব। আজ না সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল, তোমাদেরকে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। ভীষণ শরীর খারাপ। তো সেই শরীর খারাপ নিয়েও আমি উপবাস রেখেছি, যেহেতু সংসারের মঙ্গল কামনায় আর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এটুকু তো করতেই হবে, তাই না? কারণ সংসারটা আমার, তাই সংসারের কিসে ভালো কিসে খারাপ সেটা তো অবশ্যই আমায় দেখতে হবে, তাই না? সবসময় তো শরীর নিয়ে ভাবলে হবে না, বা শরীর খারাপ বলে এটা করব না, এরকমই করলে তো হবে না, তাই না? তোমাদের দাদাভাই পুজোতে যা যা লাগে সমস্ত কিছু আগের দিন বিকালে কিনে নিয়ে এসেছিলো। যেহেতু ও আজ বাড়িতে থাকবে না, তো কে নিয়ে এসে দেবে, তাই না? তো ওই জন্য ও আগের দিন বিকালবেলা সব নিয়ে চলে এসেছিলো। এই পুজোটা করতে আমার এমনি ভালো লাগে, যেহেতু বিয়ের আগের থেকে করছি। আর বিয়ের আগে তো এত কিছু করতে হতো না, সে উপাসটা করতাম, তারপর পুজোটা দিতাম, অঞ্জলি দিতাম, এটুকুই। আর ঘটে জল দিয়ে দিতাম। বাকি সমস্ত কিছু বাড়ির বড়রা ছিল, মা ছিল, সবাই মিলে এসব করতো। এসব সত্যি কথা আমার করতে হতো না, কিন্তু এখন সংসারটা আমার, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুরবাড়িতে এসেছি, তো সেগুলোকে আমার একারই করতে হবে। তো সেই জন্য একাই বসে গেছি, এগুলো নিয়ে একাই সাজিয়ে নিচ্ছি ঘটগুলোকে। তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, কারণ অনেক দিদিভাই বা দাদাভাইরা বলে যে তোমার ভিডিও বা তোমার ব্লগ খুব ভালো লাগে। তো সেই কমেন্টগুলো পড়তে সত্যি বলছি আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এইভাবে অবশ্যই কমেন্ট করো আমাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘট সাজানো হয়ে গেছে। তো সুন্দর করে ঘট সাজিয়ে নিয়েছি। তারপর জায়গাটা একটু মুছে নিয়ে ঘরটাকে ওখানে রেখে দেব পরিষ্কার করে। আগের থেকে ফল কেটে রেখে দিয়েছি, কারণ সমস্ত কিছু জোগাড় করে রাখছি, যেহেতু ব্রাহ্মণ কখন আসবে জানি না। এবার হঠাৎ করে চলে আসলে পূজা করে নিতে পারবো, একটা সুবিধা হবে, তাই না? সমস্ত কিছু জোগাড় করা থাকলে। তো ওই জন্য সমস্ত কিছুকে রেডি করে রেখে নিচ্ছি, কারণ রেডি করা থাকলে আমার খুব ভালো লাগে। কারণ একটা মাথার মধ্যে একটা টেনশন কাজ করবে, তাই না? কারণ এগুলো কখন রেডি করব, কি করব, এরকম একটা টেনশন হতে থাকে মাথার মধ্যে। তো রেডি করা থাকলেও বাবা যখন আসবে তখন পূজা করে নেব, এটা খুব সুবিধা হয়। এই যে সমস্ত কিছু তারপর পরিষ্কার করে নিলাম। এইমাত্র পূজা শেষ হয়েছে, এইমাত্র শেষ করে এই যে একটু ফল খেতে বসেছি, কারণ কিছু খাওয়া হয়নি সকাল থেকে, উপাস ছিলাম। অঞ্জলি দেওয়ার পর, ঘটে জল দেওয়ার পর এই যে ফল খেতে বসেছি, কারণ কিছু তো খেতে হবে, তবে তো বাকি কাজগুলো করতে পারবো, এনার্জি থাকবে।
চলো এটা খাওয়ার পর সবজি কেটে নেব। সবজি কেটে নিয়ে রেখে দেব, তারপর খিচুড়ি করে নেব পরে। চলো তোমরা দেখতে থাকো। এই যে এইমাত্র পূজা হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। এই যে বসে গেছি এক গাদা সবজি নিয়ে, সবজিগুলো কেটে নেব যেহেতু খিচুড়ি বানাবো আজ। তো খিচুড়ির জন্য এক এক করে সবজিগুলোকে কেটে নেব। সকাল থেকে কিছু তো খাইনি না, তো শরীরটা এত খারাপ লাগছে। এমনি আগের থেকেও শরীর খারাপ ছিল, তারপর কিছু খাইনি, কেমন খারাপ লাগছে শরীরটা আমার। তখন যে বলছিলাম ফল খাচ্ছি, আর অ্যাকচুয়ালি ওটা ফলই, কিন্তু ওটা প্রসাদের ফল। অ্যাকচুয়ালি প্রসাদ খাচ্ছি না, একটু জাস্ট প্রসাদ খেয়েছি, আর কিছুই খাইনি। তো ওই জন্য তাড়াতাড়ি সবজি কেটে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি খিচুড়িটা বানিয়ে নেব। আর আজ না খিচুড়ির সাথে আর কিছু করার ইচ্ছা নেই। তোমাদের দাদাভাই বলেছিল যে কিছু করতে হবে না। আমি ভেবেছিলাম যে কিছু একটা বানাবো, তো ওই বলছিল যে পাঁপড় আছে, পাঁপড় দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে যাবে। খিচুড়ি আর তাছাড়া এত সবজি দিচ্ছ, তো আর কিছু এক্সট্রা করতে হবে না, তোমার শরীর খারাপ। তো ওই জন্য আর এক্সট্রা কিছু বানানো হয়নি। আর এতটা কষ্ট হতো না, তোমাদের দাদাভাই যদি আজ বাড়িতে থাকতো না, ও আমাকে অনেকটা হেল্প করে, প্রতিটা জিনিসই আমি দেখেছি অনেকটা হেল্প করে। আর আমার অনেকটা হেল্প হতো বলে আমার নিজের এতটা কিছু করতে হতো না। একা হাতে সমস্ত কিছু করছি, তো ওই জন্য বেশি কষ্ট হচ্ছে আমার। আর শরীর খারাপ না থাকলে আমি করি, শরীর খারাপ বলে আমি করতে পারছি না। নাহলে এর আগে এমনও হয়েছে যে রাত পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে, উপাস থাকতে হয়েছে, এরকমই অনেক পূজা হয়েছে। কিন্তু সেই দিনও এতটা শরীর খারাপ হয়নি যে শরীর খারাপটা আজ আমার হচ্ছে। ভীষণ শরীর খারাপ লাগছে, যেহেতু আগের দিন থেকে শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে এই অবস্থা আমার। অনেক রকমের সবজি কেটে নিচ্ছি, কিন্তু ফুলকপি, বাঁধাকপি, তারপর বিনস আছে, শিম আছে, তারপর আলু, অনেক কিছুই সবজি দেবো আজ খিচুড়ির মধ্যে। আর খিচুড়ির মধ্যে যত সবজি দেবে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে সবজি দিলে। তো তোমাদের কার কার সবজি দিলে ভীষণ ভালো লাগে খিচুড়ি, তো অবশ্যই জানাবে। আর এমনি আমার সবথেকে ভালো খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমি ভীষণ পছন্দ করি, তো সেই কারণে আজ খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো একটু পায়েস করার জন্য বলেছিল শাশুড়িমা যে একটু পায়েস করে নিবি, তো হাজব্যান্ডকে ফোন করে বললাম যে পায়েস করবো। তো ও বলছে যে পায়েস করলে নষ্ট হয়ে যাবে, কে খাবে। তো ওই জন্য আর পায়েস কিছু করিনি, সেফ খিচুড়ি বানিয়ে নিচ্ছি, আর কিছু করবো না। এমনি শরীর দিচ্ছে না, তো আর কি করবো বলো। তোমাদের কার কার বাড়িতে এমন পুজো আছে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে, যেহেতু সবার নিয়ম তো সমান না, তাই না? এক এক বাড়িতে এক এক রকম নিয়মভাবেই পুজো করা হয়। তো যেহেতু আমি আমার বাপের বাড়ি ওখানে দেখেছিলাম যে অনেকে দেখেছি এই মাসের প্রথমে, মানে 1 তারিখ থেকে এই ঘরটিকে স্থাপন করার পর 1 মাস পুরো এই ঘটে জল দেয়। এমনকি ঘটের মধ্যে যে তিল, জব এগুলোকে দেওয়া হয় না, এগুলোর গাছ বেরিয়ে যায় আমি দেখেছি। তারপর মাসের শেষে আবার পুজো করে তারপরে এই ঘটগুলো বিসর্জন দেয়। তো তোমরা কমেন্ট করে জানাবে কার কার এমন আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজি কাটা শেষ করে নিয়েছি, শেষ করে নিয়ে এই যে বসে গেছি খিচুড়ি বানাতে। প্রথমেই ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, তারপর এই যে বানিয়ে নিচ্ছি সবজিটাকে। তেলের মধ্যেই যে 5 ফোড়ন, আগে শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে দিয়েছিলাম, তারপর আদা বাটা এইসব কিছু দিয়ে নিয়ে সবজিগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। কারণ সবজিগুলোকে ভেজে নিলে খিচুড়িটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়, টেস্টও হয়। তো আশা করি তোমরা জানো কীভাবে খিচুড়ি করতে হয়। তাও আমি বলছি, কারণ সবাই তো সমানভাবে করে না, কারণ এক এক মানুষ এক এক রকমভাবে বানায়। তো আমি যেভাবে বানাই সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিটা না অনেকটা হয়ে গেছিলো, আর অনেকটা হলেও এটা ভাজতে ভাজতে কমেও যায়, তো ওই জন্য ভাজতে কমেও গেছিলো। তো তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের সামনে কিছুক্ষণ পর আসছি। চলো।
এই যে হাঁড়ির মধ্যে খিচুড়ি ফুটছে, খিচুড়ি প্রায় শেষের পথে। এবার খিচুড়িটা নামিয়ে নেব। এইমাত্র খিচুড়ি করে উঠলাম, সেফ খিচুড়ি বানিয়েছি, আর কিছু পারিনি। সত্যি কথা ভীষণ শরীর খারাপ লাগছে আমার, আমি তোমাদেরকে কি বোঝাবো বুঝতে পারছি না। কারণ অনেক লেট করে পূজা হয়েছে, আর তাছাড়া আমি উপাস থাকি, সারাটা দিন থাকি, অনেক সময় রাত্রেও পূজা হয়েছে, এমন উপাস করেছি। কিন্তু আজ শরীরটা মেন ভালো ছিল না না। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আজ অনেকটা হেল্প করতো, মানে সমস্তটা একা হাতে করেছি, তো আরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো এই উঠলাম খিচুড়ি করে। এবার এই শাশুড়ি মা সন্ধ্যা ধরিয়ে গেছে, এবার ঘট বিসর্জন দেওয়া হবে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এইখানে আজকে ব্লগটা শেষ করব। তো এই ছিল আমার আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো। দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।